প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। সাড়ে যেই তারিখ আমরা তো কত আলোচনা শুনেছিলাম, জুনের মধ্যেও নির্বাচন হবে না, এই মাসের মধ্যে নির্বাচন হবে। এখন রাজনৈতিক বিষয় তো আমরা বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। দেশ এবং প্রবাস যেখানে বসে আজকের এই ভিডিও দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সেই সাথে আপনাদের মন্তব্য মতামত জানিয়ে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, বেল আইকনটি অন করে দেবেন, সবার আগে আমার এই ভিডিও আপনার হাতে পৌঁছে যাবে। আমরা তো কত আলোচনা শুনেছিলাম, জুনের মধ্যেও নির্বাচন হবে না, এই মাসের মধ্যে নির্বাচন হবে। এখন রাজনৈতিক বিষয় তো আমরা বাংলাদেশিরা প্রত্যেকেই রাজনৈতিক সচেতন, প্রত্যেকেরই সব ঘটনার একটা ব্যাখ্যা আছে, হয়তো এতে কোনো ব্যাখ্যাই নেই এটার পিছনে, কিন্তু এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নেই, এটা একেবারে স্পষ্ট। একটা ছবির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক থাকতে পারে না। পাথর ইজারা দেওয়া আর বালু ইজারা দেওয়া হচ্ছে একটা খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কাজ, একটা ভূমি মন্ত্রণালয়ের কাজ। এই দুটোই আসলে ডিসির মাধ্যমে তারা করে থাকেন। যখন আমরা পরিবেশ আন্দোলন করছিলাম তখন 2011 সালে আমরা একটা রায় পাই যে পিআইন এবং ডাউকি, যেটাকে আমরা জাফলং হিসাবে চিনি, ওইখানে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করা হোক। ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করলে সেখানে আর অর্থনৈতিক কর্মকাণ্ড করা যায় না। সেই 2011 সালের আদেশ যখন আমি টেবিলের ওই পারে ছিলাম, ওইটা ক্রমাগত চেষ্টা করে 2016 সালে আমরা সরকারের মন্ত্রণালয়ে আনতে পেরেছিলাম। তখনও লড়াইটা সহজ ছিল না। তারপরে 2019 সালে এটাকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করা হলো। তারপরে ওইখানে একজন ডিসি মহোদয় ছিলেন, তার সাথে আমরা কাজ করেছি, নিবিড়ভাবে কাজ করেছি, এবং আমরা দেখিয়েছি যে ওখানে পরিবেশ বান্ধব পর্যটন করলে যত শ্রমিক আছে সব ওখানে অ্যাবজর্বড হয়ে যাবে এবং আমাদের ওই পুরো পাথরকড়িটাও রক্ষা পাবে। এইটার প্রেক্ষিতে 2020 থেকে 2024 অবধি কিন্তু পাথর তোলাটা বন্ধ ছিল শুধুমাত্র পিআইন এবং ডাউকিতে। এখন এটার মামলাটার বাদীকে যদি জিজ্ঞেস করেন, মামলাটার বাদী এককভাবে আমিই ছিলাম। আর 2019 সালে যখন এটা নিষেধ করা হলো, সরকার বলল যে পরিবেশের কারণে আর উত্তোলন করা যাবে না। তো পরিবেশ কথাটা কেন এসেছিল? কারণ ওই কাজটা পিছন থেকে সরকারের সাথে সামনে থেকে সবখানে আমি এঙ্গেজ হয়ে আমি এবং অন্যান্য পরিবেশবাদীরাও ছিল, আমরা এটা করেছিলাম। এখন যখন নতুন সরকার দায়িত্ব নিল তখন একটা যুক্তি তোলা হলো যে এগুলো থেকে তো পাথর চুরি হচ্ছেই, সুতরাং এটাকে আমরা লিজ দিই না কেন। তখন আমরা দুই উপদেষ্টা মিলে বললাম যে পাথর যদি চুরি হয় তাহলে যে চুরি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তার অর্থ তো এই না যে আবার সবগুলো আমরা লিজ দেওয়া শুরু করব। বিশেষ করে এগুলোর প্রতিবেশগত একটা সংবেদনশীলতা আছে এবং এগুলো খুবই সুন্দর দেখতে। এটা আমি সবসময় বলেছি যে আপনি যদি ভিয়েতনামে যান, ওখানে আমেরিকা থেকে ইউরোপ থেকে লোকে আসে ওদের এই নদী দেখতে। নিনবিন বলে একটা জায়গা আছে, সেখানে আপনারা ইউটিউব